বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দু অ্যাপস্টেইন ফাইল, যা বললেন জয়া আহসান। প্রয়াত মার্কিন ব্যবসায় উদ্যোক্তা ও যৌন সম্পর্কিত অপরাধে অভিযুক্ত জেফ্রি অ্যাপস্টেইনের সাথে সম্পর্কিত লাখ লাখ নথির মধ্যে একটি ভিডিও সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অ্যাপস্টেইনের শিশু পাচার ও যৌন শোষণের মতো কুকর্ম সম্পর্কিত বহু নথি মার্কিন সরকারের কাছে ছিল। অবশেষে প্রকাশ হয়েছে এই নথিগুলো। বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী জয়া আহসানও। রিসেন্টলি এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন, শিশুদের কেন্দ্র করে যে কোনো কাজে দায়িত্বের ভারটা অনেক গুণ বেড়ে যায়। জয়া জানান, অভিনয়ে নিখুঁত হওয়ার এক অদ্ভুত নেশা কাজ করে তার মধ্যে। অভিনেত্রী বলেন, নিখুঁত অভিনয় নিয়ে আমার ওসিডি রয়েছে। খালি মনে হয় সব অভিনয় যেন একরকম হয়ে যাচ্ছে। নিজেকে চ্যালেঞ্জ দিতে গিয়ে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই, মানসিক চাপের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই। নিজেকে বলি আমি তো মানুষ, কিন্তু মন মানে না। এই ছবিতে জয়া এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যে শৈশবে যৌন শোষণের শিকার হয়েছিল। এই সংবেদনশীল বিষয়টি ফুটিয়ে তুলতে গিয়ে জয়াকে পিডোফিলিয়া নিয়ে বিস্তর পড়াশোনা করতে হয়েছে। জয়ার কথায়, যেখানে শিশুরা জড়িয়ে থাকে সেখানে দায়িত্বটা অনেক বেড়ে যায়। শিশুদের প্রতি যৌন আকর্ষণ কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি গুরুতর মানসিক ব্যাধি। দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলা সিনেমাতে এই পিডোফিলিয়া নিয়ে তেমন কোনো কাজ হয়নি। বিশ্বজুড়ে আলোচিত অ্যাপস্টেইন ফাইল প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা তো একটা মানসিক ব্যাধি। একটা বাচ্চা দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায়, স্নেহ জন্মায়, কিন্তু কিছু মানুষের শিশুদের দেখলে যৌন আকাঙ্ক্ষা জন্মায়। তারা এই শরীরের ভেতরটা দেখতে চায়। আসলে এটা তো একটা অসুস্থতা। ব্যক্তিগত জীবনে সন্তান দত্তক নেওয়া প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছেন এই তারকা। তিনি বলেন, আমি চাইলেই সন্তান দত্তক নিতে পারি, তার জন্য জন্ম দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু বড় বাধা হলো পরিবেশ। একটি শিশুকে পৃথিবীতে আনলে তার জন্য আগে একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে। অথচ মানুষ এখন শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। আগামী 6 ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার জয়ার সিনেমা ওসিডি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে, যেখানে অভিনেত্রীকে দেখা যাবে এক ভয়ঙ্কর চরিত্রে। সোমবার প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যেখানে উঠে এসেছে রোমহর্ষক সব কাহিনী।